এই যে এখন আমাদের সামনে নির্বাচন, এখন আমরা যদি এমন একটা লোককে নির্বাচন করি যে সে ক্ষমতায় এসে সে জনগণের ধন সম্পদ আত্মসাৎ করছে, চুরি করছে, তো হাসর ময়দান দেখবেন যে ওই চুরির ভাগ আপনার আমলনামায় সাথে সাথে ফেরেশতারা লিখে রাখছে যে ওই লোক আত্মসাৎ করছে, যারা তাকে ভোট দিয়েছে প্রত্যেকের আমলে ওই আত্মসাতের পাপ লেখা হবে যে তুমি তাকে ক্ষমতায় বসিয়েছো, তোমার ক্ষমতা বলে সে ক্ষমতা লাভ করে এই চুরি করছে, কাজে এটার ভাগ তুমিও পাবে। এইটা কোরআনে সূরা নিসায় বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশ শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কাফলুম মিনহা। আবার ভালো কাজ যদি তুমি যাকে নির্বাচন করেছো, তোমার ভোটের মাধ্যমে সে নির্বাচিত হয়েছে, এমন যদি হয় যে সে যে ভালো কাজগুলি তার সবের একটা অংশ তুমি পাবে। মানুষের মধ্যে বিবাদ মেটানো এত বড় সওয়াব যে একটা হজের সওয়াব আল্লাহ তাকে দান করে। এখন আপনি দেখবেন যে আপনি জীবনেও হজ করেন নাই, কিন্তু আপনার আমলনামায় হজের সওয়াব লেখা আছে। কোথা থেকে আসলো? যে আপনি যে লোকটাকে মানে ক্ষমতায় যাওয়ার জন্য আপনি ভোট দিয়েছিলেন, এই আপনার থেকে সে ক্ষমতা লাভ করে এই ভালো কাজ করছে, এই ভালো কাজের একটা অংশ আপনিও পাবেন। এটা কোরআন দ্বারাই প্রমাণিত। ভালো কাজের সুপারিশ করলে ভালো কাজের ফল আপনি পাবেন, মন্দ কাজের সুপারিশ করলে মন্দ কাজের একটা অংশ আপনি পাবেন। কোরআনে সব বলা আছে, শুধু আমাদের মানে কোরআনকে আমরা ব্যবহার করছি না, এটা হলো আমাদের দুঃখজনক ব্যাপার। সব কথা কোরআনে বলা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু আল গানিউল হামিদ। হে মানব সকল, তোমরা সকলে আল্লাহর নিকটে ফকির এবং আল্লাহ তিনি একমাত্র ধনী, অভাবমুক্ত এবং প্রশংসিত। কথা সত্য, এতে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ বলছেন তোমরা সবাই আল্লাহর কাছে ফকির, মুখাপেক্ষী, এবং তিনি অমুখাপেক্ষী এবং প্রশংসিত। আমরা আমাদের জীবনের সব কিছুর জন্য আল্লাহর মুখাপেক্ষী। আমাদের নিজের কোনটার মালিক? আমরা সব কিছুর মালিকই তো আল্লাহ। আকাশ বাতাস, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন, পানি, সব কিছুর মালিক তো আল্লাহ। কাজে আমরা সম্পদ থাকলেও তার কাছে ফকির। আমাদের মৌলিক চাহিদা, মৌলিক যে বিষয়গুলি প্রয়োজন, এগুলি সকল বিষয়ের জন্য আমরা আল্লাহর কাছে মুখাপেক্ষী, ফকির। এখান থেকে আমরা অনেক কিছু কথা শিখব যে আমরা যখন আল্লাহর কাছে ফকির, তখন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব কিভাবে? ফকিরে কিভাবে প্রার্থনা করে? সে তো হাত পেতেই মানুষের কাছে চায়। কোনো ফকির হাত না পাতা পর্যন্ত বোঝা যায় না যে লোকটা ফকির কিনা। হাত বাড়ালেই বোঝা যায় যে উনি ফকির। তো আমরা যখন আল্লাহর কাছে ফকির, এ কথা যখন আল্লাহ ঘোষণা করেছেন, তখন আমাদের বুঝতে হবে যে আমরা প্রার্থনা মোনাজাত যেটা করি, এখানে আমাদের হাত তুলেই করতে হয়, যেহেতু আমরা ফকির, তিনি ধনী। কাজে এখানে কোনো রকম অহংকার করা চলবে না যে আমি হাত তুলব না। আপনার সমকক্ষ আত্মীয়র কাছে যদি আপনি কিছু চান, তখন আপনি তার কাছে হাত পাতবেন না, বলবেন যে ভাই আমার একটা সমস্যা, আমাকে আপনি 1 লাখ টাকা ধার দিতে পারবেন কি না, কিন্তু আপনি হাত বাড়াবেন না। কিন্তু একজন ফকির কিন্তু আপনার কাছে হাত বাড়িয়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক, আপনি দেখতে পাচ্ছেন সমাজে। এই জন্য আল্লাহ যখন আমাদেরকে ঘোষণা করলেন যে তোমরা সবাই আমার কাছে ফকির, তাহলে আমরা সবাই আল্লাহর কাছে হাত পেতে চাবো, এটাই সুন্দর। এবং ফিকহ শাস্ত্র, যেটা হানাফি ফিকহ, এই শাস্ত্রে বলা হয়েছে যে নামাজের পরে হাত তুলে মোনাজাত করা মুস্তাহাব, ইমাম সকলকে নিয়ে মোনাজাত করবেন। তার কারণ এইটা দোয়া কবুল হওয়ার সময়, এবং মুক্তাদিরা সবাই তো ভালো দোয়া জানে না। ইমাম সাহেব দোয়া করবে, ওরা আমিন আমিন বলবে, সবাই ইমাম সাহেবের সমপরিমাণ সওয়াব পাবে। কাজে এইটা যদি পৃথক করা হয়, তাহলে তো সবাই দোয়া জানেই না যে কী কী দোয়া করতে হবে। তো এই জন্য নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা, এটা মুস্তাহাব বলা হয়েছে। নামাজের কোনো অংশ না, কিন্তু এটা মুস্তাহাব, এটা দোয়া কবুল হওয়ার একটা সময়। তো অনেকে বলেন যে আল্লাহ রসুল এটা করেন নেই,
কিন্তু এটা বলা তাদের মুখের কথা। আল্লাহ রসুল করেন নাই তো আপনি কি করে জানেন? আপনি কি আল্লাহ রসুলের কাছে ছিলেন যে আপনি বলেন আল্লাহ রসুল করেন নাই? এগুলি কথা হলো ওই খ্রিস্টানদের শেখানো কথা। কথাটা অনেক গভীরে চলে যাচ্ছে। তার কারণ দেখেন, খ্রিস্টানরা ধীরে ধীরে আমাদেরকে ওদের দিকে টানছে, আস্তে আস্তে টানছে। দেখেন, এই খ্রিস্টানদের ধর্মীয় নেতা, তাকে ওরা ফাদার বলে। আর এই ফাদার মানে বাবা, আর এই বাবা দ্বারা তারা আল্লাহকে বুঝায়। এটা কত বড় মারাত্মক! আমি আমাদের বরিশাল অঞ্চলে খুব বড় একটা খ্রিস্টানদের গির্জা আছে, পাদ্রী শিবপুর। তা আমি ওখানে গেলাম, ওই অঞ্চলে তাফসীর করতে গেছি। তখন মনে করলাম যে যাই দেখি গির্জাটা ওখানে কেমন কি আছে। তো দেখলাম বিশাল গির্জা, ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার মা মরিয়াম দাঁড়িয়ে আছে, ঈসা আলাইহিস সালামকে সুরেবিদ্ধ করা আছে ঝুলন্ত অবস্থায়। এই সব ছবিগুলো সেখানে আছে, মূর্তিগুলো আছে। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের এই গির্জার স্টাফ এরা কি এই বাঙালি, আমাদের দেশি, না ইউরোপিয়ান, কোথার কি? তোরা বলে যে আমাদের খালি ফাদারটা ইউরোপিয়ান, আর তার সব এই অঞ্চলের বাংলাদেশি। এই ফাদার, এখন এদের যে ফাদার, এইটা কিন্তু আমাদের মধ্যে ওরা ঢুকাছে। কারণ আমাদের যত পীর এগুলো সব বাবা, খাজা বাবা, আটরশি বাবা, যে সব পীরেরা বাবা। কিছু পীর আছে বাবা ছাড়াও, পীরদের মধ্যেও কিছু ভালো আছে কিন্তু সংখ্যায় কম, কিন্তু অধিকাংশ বাবা। তো এখন ওরা আমাদেরকে বাবার মধ্যে ঢুকাইছে। ওদের ধর্মীয় গুরু বাবা, আর আমাদের পীর-সাহেবরাও সব বাবা। আবার ওরা কবরে ফুল দেওয়া, এটা যে ওদের একটা ট্র্যাডিশন, এটা কিন্তু ওরা আমাদের মধ্যে এমনভাবে ঢুকিয়েছে যে এটাকে আমরা অনিবার্য মনে করি। এটা না হলে মনে হয় যেন আমরা রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে মনে হয় যেন পিছিয়ে পড়ছি। আমরা যদি বড় করে একটা ফুলের তোড়া নিয়ে মাজারে না যাই, তা মনে যেন আমরা পিছিয়ে পড়ে গেছি। তো এই প্রতিযোগিতামূলক ফুল দেওয়া, এটা সম্পূর্ণ খ্রিস্টানদের একটা প্রথা। শরীয়তে এটা বেদাত এবং অপব্যয়, ইসরাফ। এখানে আপনি হাজার হাজার টাকা ব্যয় করে আপনি এটা কী জন্য করছেন? এই জন্য কি মূর্তি কেন সব পাবে এই ফুল কেনার টাকার? বলেন। তাহলে এগুলি আমাদের মধ্যে আস্তে আস্তে অনুপ্রবেশ করছে, কিন্তু আমরা এগুলির প্রতি নজর দিই না। ক্যান্টনমেন্টের সামনে শিখা চিরন্তন কী জন্য লাগবে? আমরা কি অগ্নিপূজক? যে আমাদের আর্মি ক্যান্টনমেন্ট হেডকোয়ার্টারে শিখা চিরন্তন জ্বালানো আছে, আগুন। এটা তো মানে অগ্নিপূজক, এটা একেবারে হারাম একটা কাজ, অগ্নিপূজকদের এই কার্যকলাপ। তো আমরা ধীরে ধীরে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করছি। এবং আল্লাহ রসুলের হাদিসে আসে, আল্লাহ রসুল বলেছেন, ইন্নাকুম লাতাত্তাবিউনা সুনানা মান ক্বাবলাকুম। আল্লাহ রসুল বলেন, নিশ্চয়ই তোমরা তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি এটা তোমরা অনুকরণ করবে। তো আল্লাহ রসুল বলেন, শিবরান বে শিবরেন, জেরান বে জেরাইন, এক বিঘাত করে, এক হাত করে তোমরা তাদের দিকে আগাতে থাকবে। হাত্তালাও দাখালু হুজুরাত দাব বেলাত্তাবাতমহুম, এমনকি তারা যদি গুই সাপের গুহার মধ্যে ঢোকে, তোমরা তাদের পিছে পিছে গুই সাপের গুহার মধ্যে ঢুকবে। আল্লাহ রসুলের হাদিস। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদান নাসারা, আপনি আমাদেরকে ইহুদ নাসারার কথা বলছেন? তাছাড়া ফামান, যে আর কে? তাদেরই তোমরা অনুকরণ করবে এবং করছো। এখন দেখেন, আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করে গেছেন, এটা কিন্তু আস্তে আস্তে আমরা সকল ক্ষেত্রে তাদের অনুকরণ করছি। আমরা গণতন্ত্র, এটা খ্রিস্টানদের আব্রাহাম লিঙ্কনের একটা থিওরি, সেটা আমরা বাস্তবায়িত করছি। গণতন্ত্রের জন্য আমরা খুব উৎসর্গ করছি, জানমাল সব, এবং গণতন্ত্রকে আমরা মনে করি যেন মানে আল্লাহর কোরআনের মতো এটা সম্মানিত গণতন্ত্র। তারপরে আমরা আইন কানুনের দিক থেকে ইহুদিদের মানে বিচার ব্যবস্থা, যেটা ফৌজদারি আদালত, মুসলমানদের যে ধর্মীয় ব্যবস্থা, যেটা মুসলমানদের শরীয়তে যেটা আইন, আমাদের শরীয়তের আইনের নাম হচ্ছে হুদুদ, কেসাস, তাজির। ক্রাইমটা, অন্যায়টা তিনটে ভাগে বিভক্ত: আল্লাহবাদী কেস, মানুষবাদী কেস, জেনারেল কেস। তো আল্লাহবাদী কেসের বিচারের নাম হুদুদ, মানুষবাদী কেসের বিচারের নাম কেসাস, জেনারেল কেসের বিচারের নাম তাজির। হুদুদ, কেসাস, তাজির, এটা হলো আমাদের সিরাতাল মুস্তাকিমে বিচার ব্যবস্থা। কিন্তু এটা
আমরা হারিয়ে ফেলেছি। 1860 সালে পাক ভারত উপমহাদেশ থেকে মুসলমানদের কাজীপদ বিলুপ্ত করা হয় এবং ফৌজদারি আদালত আইন প্রবর্তন করা হয়। তাহলে এখন আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করে গেছেন যে তোমরা আস্তে আস্তে তোমাদের পূর্ববর্তীদের সুন্নাত, তাদের নিয়ম রীতি তোমরা অনুকরণ করতে থাকবে। 1 বিঘাতে 1 বিঘাতে 1 হাত 1 হাত, শেষ পর্যন্ত তোমরা ওরা গুইসাপের গুহায় ঢুকলে তোমরা তার পিছনে পিছিয়ে গুইসাপের গুহার মধ্যে ঢুকবে। তাহলে এখন এগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আবার ওরা এই মোনাজাত নাই, নামাজের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, এই কথাটার কোনো দলিল প্রমাণ নেই আজ পর্যন্ত। এইটা তো আপনারা এই 20-30 বছর আগে, এর আগে কিন্তু এই কথাটা আমরা শুনি নাই কোথাও যে মোনাজাত করা বেদাত। এটা এরা নূতন আবিষ্কার করছে, এটা খ্রিস্টানদের সম্পূর্ণ। কিন্তু এক শ্রেণীর আলেম আল্লাহর সেটা করেন নাই, মানে মুখস্থ কথা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, কোনো দলিল আছে? বিনা দলিলে কোটি কোটি মানুষ মানছে। তো এখন মোনাজাত না, এটা আপনারা মানবেন না? বিনা দলিলে মানেন, আল্লাহ রসুল করেন নাই, বাস। তো এই জন্য আমরা প্রত্যেকটা কথা কোরআন থেকে আপনাদের কাছে আমরা প্রমাণ উপস্থাপন করার চেষ্টা করছি। এবং এভাবে দেখেন আল্লাহ তাআলা এই বিষয়গুলি কত কঠিনভাবে নিষেধ করেছেন। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে হতে যে কেহ তাদের অনুকরণ করবে সে তাদের মধ্যেই গণ্য হবে। পরিষ্কার করে আয়াত। কোরআনে এইসব কথা থাকার পরেও আমরা অনেক রোজা নামাজ সবই করি, কিন্তু তারপর আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলি। আসলে গণতন্ত্রটা যে কে আবিষ্কার করছে সেটা আমরা খুঁজে দেখি না। এটা তো আর বেশি দিনের পুরানোর কথা না। 1776 সালে আমেরিকার স্বাধীন হয়েছে। আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট, সে এটা বলছে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এটা আব্রাহাম লিঙ্কনের কথা। এখন এই গণতন্ত্রটা একবারে আপনাদের কাছে ধর্মগ্রন্থের মতো পবিত্র, এবং এই শাসনতন্ত্র এগুলি কি হচ্ছে আমাদের? আস্তে আস্তে আমরা কোথায় যাচ্ছি? মৃত্যুর পরেই তো দেখবেন যে নূতন জগতে আমরা ঢুকে পড়ছি, এর সূচনা হয়ে গেছে। বরজাকের পরে কিয়ামত হবে এবং সব কিছুর বিষয় আমরা আল্লাহর কাছে হিসাব নিকাশ দিতে বাধ্য থাকব যে আমরা কি করেছি, আল্লাহ কি বলছেন, আমরা কি করছি। তো এখানে আল্লাহ এতটুকু বলছেন যে হে মানব সকল, তোমরা সবাই আল্লাহর নিকটে ফকির, এবং আল্লাহ একমাত্র তিনি মুখাপেক্ষী, আর তোমরা সবাই ফকির। এখন ফকিরে আল্লাহর কাছে হাত বাড়িয়ে চাবে, এটাই হলো নিয়ম। এটাই আমরা স্বাভাবিকভাবে সামাজিকভাবে আমরা দেখতে পাচ্ছি। এটার জন্য কোনো আইন কানুন দরকার নাই, এমনিই আমরা একটা ন্যাচারাল প্রাকৃতিকভাবে আমরা দেখছি যে ফকির হাত পেতে চায়, তা আমরা ফকির। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে অন্য একটা আয়াত আপনার শোনাচ্ছি। অকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন অকাল রব্বুকুম, তোমাদের রব বলেন, আমাদের রব আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এরপর সামনে বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত থেকে অহংকার করবে, যারা অহংকারের বশবর্তী আমার ইবাদত ত্যাগ করবে, তারা অপমানিত অবস্থায় জাহান্নামে ঢুকবে। তো এখন এইখানে ইবাদতের অর্থ হলো দোয়া, যে দোয়া করতে আল্লাহ বলছে এইটাই ইবাদত। এই দোয়া ইবাদত এইটা যদি কেউ পরিত্যাগ করে অপমানিত অবস্থায় জাহান্নামে যাবে। এটা কোরআনের আয়াত, সূরা গাফিরের 60 নম্বর আয়াত দেখেন। কথা আবার আয়াতটা দেখেন, ইন অকাল রব্বুকুম, তোমাদের রব বলছেন। আল্লাহ বলছে তো এই জন্য তোমাদের রব বলছেন। তা আমাদের রব বলছেন উদুনি, তোমরা দোয়া করো আমার কাছে। তাহলে উদুনি, তোমরা দোয়া করো, এখানে বহু বচন। উদুনি, তোমরা দোয়া করো আমার কাছে। আস্তাজিব লাকুম, আমি জবাব দিব তোমাদের উদ্দেশ্যে। এখানে দেখেন সব বহু বচন। আস্তাজিব, আমি জবাব দিব। লাকুম, এই কুমটা হলো সর্বনাম বহু বচন। আমি তোমাদের ডাকে সাড়া দিব। যে তোমরা আমার কাছে সবাই প্রার্থনা করো, উদুনি আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখানে তো সব বহু বচন বলা আছে। এবার মোনাজাতের জন্য হাদিস খোঁজা লাগবে কেন? সম্মিলিত মোনাজাতের জন্য তো কোরআনেই বলা আছে যে তোমরা সবাই সম্মিলিতভাবে আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কোরআনকে একটু দেখলেই সব পাওয়া যায়, কিন্তু আমরা কোরআনের দিকে আমাদের নজর নাই। কোরআনকে আমরা পিঠের পিছনে আমরা ফেলে দিয়েছি।
কাজেই বিষয়টা স্পর্শকাতর বিষয়, কাজে এটা আমি আপনাদেরকে কোরআন থেকে আমি বলে দিলাম। সূরা গাফের, যেটাকে সূরা মোমেন বলে, এটা ওই সূরাটার নাম গাফের, সূরাটার মোমেন। তো এই সূরাটা 60 নম্বর আয়াতে, এই সূরাটার নাম হলো 40 নম্বর সূরা। এটা অনেকে খুঁজে পায় না, ওটার নাম গাফের আবার মোমেন কোনটা নাকি, তো 40 নম্বর সূরা। তো এখানে আপনি এই বিষয়গুলি দেখতে পাবেন। তো আমরা ইনশাল্লাহ আল্লাহর কোরআনের সব কথা পরিষ্কার করে বলে দেওয়া আছে, কিন্তু আমরা কোরআন থেকে এটা অনুসন্ধান করি না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি, এখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ কথা, যারা আমার ইবাদত থেকে অহংকার করে। আমরা সবাই দোয়া করছি, একজনের দোয়া না করে হাত ঝুলে পা ঝুলাচ্ছে, আরাম করছে। এই ঘটনা আমার এক মাহফিলে হয়েছিল, জনগণ মোনাজাত শেষে উঠেই তাকে মায়ের শুরু করে দিয়েছে। একজন ভালো আলেম, নাম বললে সবাই আপনারা চিন্তা ফেলবেন, আমি বলছি না, আমার মাহফিলেই খয়রাবাদ রহনপুরে এই ঘটনা ঘটেছে। যে আল্লাহ বলেন যে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি, সবাই মোনাজাত করছে, কান্নাকাটি করছে, হাত তুলে এলাকাতে রোনাদারি করছে, আর তুমি বসে বসে পা ঝুলাচ্ছ। মানুষ মোনাজাতের শেষে উঠে আরে মায়ের শুরু, ফাটাই দিল মাইরা। সে একজন আলেম বক্তা। তো এখন দেখেন, এটা আপনি আল্লাহর কালামটাকে ভালো করে দেখেন যে আল্লাহ কি বলছে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা ইবাদাতি, এই ইবাদত হলো দোয়া। যেহেতু আগের আয়াতে দোয়ার কথা বলা হয়েছে, যে ইবাদত হলো এই দোয়া, এই মোনাজাত। এই মোনাজাত থেকে যারা অহংকার করে, হাত তোলে না, হ্যাঁ, আল্লাহ বলেন আমি অপমানিত অবস্থায় তাদেরকে জাহান্নামে ঢুকাবো। কাজেই আপনারা সতর্ক হন, সবসময় আল্লাহর কাছে বিনয়ী অবস্থায় আমরা অগ্রসর হব, তার কাছে চাবো। এই আশা ইউযহিবকুম, আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে নিয়ে যেতে পারেন এই পৃথিবীর থেকে। ওয়ায়াতি খালকান জাদীদ, এবং তিনি নূতন সৃষ্টি নিয়ে আসতে পারেন। অবশ্যই পারেন। তিনি জিন জাতিকে তাড়িয়ে দিয়ে আমাদেরকে আনছেন, আবার আমাদেরকে তাড়িয়ে দিয়ে অন্য জাতি আনতে পারেন। এতে কোনো রকমের সন্দেহ নাই, কোনো দুর্বলতা নাই। কিন্তু সেটা হয়তো আমাদের জন্য আল্লাহ তো এটা করবেন না, এটা আল্লাহর দয়া। তো আল্লাহ বলেছেন, হুমকি দিয়েছেন, এই আশা ইউযহিবকুম, তিনি ইচ্ছা করলে তোমাদেরকে এই পৃথিবী থেকে হটিয়ে নিতে পারেন, সরাই নিতে পারেন। ওয়ায়াতি খালকান জাদীদ, নূতন কোনো সৃষ্টি নিয়ে আসতে পারেন। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, এবং এই কাজ আল্লাহর উপরে কোনো কঠিন নয়। এটা কোনো কঠিন নেই, এটা কুন ফায়াকুনই হয়ে যায় এরকম কাজ। আল্লাহ বলছে ওয়ালা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কোনো বহনকারী, ওয়ালা তাজিরু বহন করবে না, ওয়াজরাতুন কোনো বহনকারী, বেজরা উখরা অপরের বোঝা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না। যার বোঝা তাকেই বহন করতে হবে। আরবের মুশরিকরা বলতো ইত্তাবিউ সাবিলানা ওয়াল নাহমিল খাতায়াকুম, কোরআন আয়াত। মুশরিকরা বলতো যে তোমরা আমাদের পথে আসো, তোমাদের অপরাধ পাপ এটা আমরা বহন করব। ওয়াল নাহমিল খাতায়াকুম, খাতা মানে গুনাহ, তোমাদের গুনাহ খাতা আমরা বহন করব, আমাদের মতে থাকো। এই আরবের মুশরিকরা, আবু সুফিয়ান এবং এইভাবে নেতারাই কথা বলছে যে তোমরা আমাদের পথে থাকো, তোমাদের পাপ যদি হয় সেটা আমরা বহন করব। তো এভাবে ওলীদ ইবনে মুগীরার ঘটনাও কোরআনে আছে, যে ওলীদ ইবনে মুগীরা একদল লোককে অর্থ দিয়েছিল কিছুদিন, আতা কালিলাম ও আকদা, যে সে অর্থ দিয়েছিল এই উদ্দেশ্যে যে তার শাস্তি এরা বহন করবে, ফেরেশতারা মারবে। ওলীদ ইবনে মুগীরা শুনে ভয় পাইছিল, 19 জন ফেরেশতা যোজকে। তো ওলীদ ইবনে মুগীরাকে আবু জাহেল এবং অন্যান্যরা বলল যে তোমার ভয় নাই, তুমি আমাদেরকে কিছু টাকা পয়সা দাও, তোমার তো অনেক সম্পদ আছে, তোমার পিটানগুলি আমরা বহন করব। তো সেখানেও আল্লাহ তাআলা ওই কথা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কিতাবগুলি কি সে পড়ে নাই? সেই সব কিতাবগুলিতে লেখা আছে আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না, যার বোঝা তাকেই বহন করতে হবে। টাকা দিয়ে যদি পিটান ফিরানো যাইতো তাহলে বড় লোক তো সব জান্নাতি চলে যেত, তাদের আর শাস্তি হতো না। টাকা দিয়ে কিচ্ছু হবে না। তো এই জন্য আল্লাহ এই কথাগুলো কোরআন পাকে একাধিকবার বলেছেন
ওয়ালা তাজিরু ওয়াজরাতুন বেজরা উখরা, বহন করবে না কোনো বহনকারী অপরের বোঝা, যার বোঝা তাকেই বহন করতে হবে। হ্যাঁ, তবে একটা জিনিস হবে, সেটা হলো কেউ যদি কাউকে বিপদগামী করে, তো ওর পাপ আর নিজের পাপ এটা ডবল হবে তার, আর ওর হবে সিঙ্গেল। মনে করেন একটা কিশোর, একটা যুবক একটা ছেলেকে নিয়ে সিনেমা হলে ঢুকলো। এখন ওই ছেলে জানে না, কিন্তু ও ওকে বুঝে শুনে বা ওকে বন্ধুত্বশীল আচরণে নিয়ে গেল। এখন ও যে ওকে নিয়ে গেছে, এই জন্য ও নিয়ে গেছে, এই জন্য ওর পাপের 1 গুণ এর আমলে আসবে, আর নিজের 1 গুণ, 2 গুণ, আর ওর হবে 1 গুণ। কিন্তু ও নিষ্কৃতি পাবে না, ওর 1 গুণ হবে আর এর 2 গুণ হবে। এইটা সূরা নেসার মধ্যে আল্লাহ বলেছেন, মাইয়াসফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াসফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলেছেন পরিষ্কার যে ভালো কাজের সুপারিশ যে করবে, এই ভালো কাজের একটা অংশ, সবের একটা অংশ সে পাবে, আর মন্দ কাজের সুপারিশ যে করবে সে এই মন্দ কাজের একটা ফলাফল পাবে। এই যে এখন আমাদের সামনে নির্বাচন, এখন আমরা যদি এমন একটা লোককে নির্বাচন করি যে ক্ষমতায় এসে সে জনগণের ধন সম্পদ আত্মসাৎ করছে, চুরি করছে, তো হাসর ময়দান দেখবেন যে ওই চুরির ভাগ আপনার আমলনামায় সাথে সাথে ফেরেশতারা লিখে রাখছে যে ওই লোক আত্মসাৎ করছে। যারা তাকে ভোট দিয়েছে প্রত্যেকের আমলে ওই আত্মসাতের পাপ লেখা হবে। যে তুমি তাকে ক্ষমতায় বসিয়েছো, তোমার ক্ষমতা বলে সে ক্ষমতা লাভ করে এই চুরি করছে, কাজে এটার ভাগ তুমিও পাবে। এইটা কোরআনে সূরা নিসায় বলেছেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশ শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আবার ভালো কাজ যদি তুমি যাকে নির্বাচন করেছো, তোমার ভোটের মাধ্যমে সে নির্বাচিত হয়েছে, এমন যদি হয় যে সে যে ভালো কাজগুলি তার সবের একটা অংশ তুমি পাবে। মানুষের মধ্যে বিবাদ মেটানো এত বড় সওয়াব যে একটা হজের সওয়াব আল্লাহ তাকে দান করে। এখন আপনি দেখবেন যে আপনি জীবনেও হজ করেন নাই, কিন্তু আপনার আমলনামায় হজের সওয়াব লেখা আছে। কোথা থেকে আসলো? যে আপনি যে লোকটাকে মানে ক্ষমতায় যাওয়ার জন্য আপনি ভোট দিয়েছিলেন, এই আপনার থেকে সে ক্ষমতা লাভ করে এই ভালো কাজ করছে, এই ভালো কাজের একটা অংশ আপনিও পাবেন। এটা কোরআন দ্বারাই প্রমাণিত। ভালো কাজের সুপারিশ করলে ভালো কাজের ফল আপনি পাবেন, মন্দ কাজের সুপারিশ করলে মন্দ কাজের একটা অংশ আপনি পাবেন। কোরআনে সব বলা আছে, শুধু আমাদের মানে কোরআনকে আমরা ব্যবহার করছি না, এটা হলো আমাদের দুঃখজনক ব্যাপার। সব কথা কোরআনে বলা আছে, এবং কোরআন যা শুনবেন এটা অথেন্টিক, নির্ভুল, কোনো রকমের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেই দিয়েছেন আমার এই কেতাবে, জালিকাল কেতাবো লা রাইবা ফি, এই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কাজে আপনারা জীবনের সকল কাজগুলি এই কোরআন যেভাবে বলেছে এইটা বিবেচনা করে আপনি কাজ করবেন। কে খুশি হলো, কে বেজার হলো, এগুলো আপনার অত শেয়ার করারই দরকার নেই। থাকবেন চুপচাপ, কাজ করবেন কোরআন অনুযায়ী। কথা বুঝতে পারছেন? এটা নিয়ে শোরগোল করলে আপনি বিপদে পড়বেন, নানান রকম সমস্যায় পড়বেন। কাজেই আপনি কোরআন থেকে জানবেন, চুপচাপ থাকবেন, আল্লাহর কোরআন অনুযায়ী আপনি কাজ করবেন। এই হলো আমার পরামর্শ। এখন বোঝা তো বহন করতে এটা তো বললেনি, তারপর সামনে আল্লাহ কি বলেন, ওয়ান তাদু মুশকালাতুন ইলা হামলিহা, যদি কোনো বোঝা বহন করার জন্য তোমরা কাউকে ডাকো যে ভাই আমার এই বোঝাটা তুলে দেন, তো লা ইয়াহমিলু মিনহু শাই, সে ও বোঝা থেকে কিছুই তোমার তুলবে না। আপনি রাস্তায় বসে যদি একটা বোঝা তুলতে না পারে, একজনকে বললে ভাই আমার হেল্প করেন, আমার করবে। কিন্তু আল্লাহ বলছেন যে বিচারের মাঠে যখন তুমি বিপদগ্রস্ত হবে, তো ওয়ান তাদু মুশকালাতুন ইলা হামলিহা, যদি তুমি ডাকো কোনো ভারী বোঝা বহন করার জন্য, লা ইয়াহমিলু মিনহু শাই, সে কিছুই বহন করবে না, তাকাবেই না তোমার দিক। ওয়ালাউ কানা যার কুরবা, যদিও সে তোমার নিকটতম আত্মীয় স্বজন হয়, সে যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তোমার ডাকে সাড়া দিবে না, তোমার কোনো বোঝা সে বহন করবে না। ইন্নামা তুনজিরুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, এখন আল্লাহ রাসূলকে বলছেন নিশ্চয়ই আপনি ভয় দেখাবেন তাদেরকে, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়েব, যারা তাদের রবকে ভয় করে না দেখে। যারা রবকে না দেখে ভয় করে তাদেরকে আপনি সতর্ক করুন। আর কি করে তারা? ওয়াকামুস সালাত, সালাত কায়েম করে, অমান তাজাক্কা, এবং যে পবিত্রতা অর্জন করে, ফাইন্নামা তাজাক্কা লিনাফসিহি, সে পবিত্রতা অর্জন করে তার নিজের জন্য। পবিত্রতা, জাকাত হলো মালের ময়লা। জাকাত যখন মাল থেকে বাইর করবেন তখন মাল
পবিত্র হবে। মোশরেকদের পবিত্রতা হলো কলমা পাঠ। মোশরেকরা গোসল করলে পবিত্র হবে না, কিন্তু আপনারা মোমেনরা গোসল করলে পবিত্র হবেন। পবিত্রতা বুঝতে হবে। তো এভাবে আল্লাহ বলেন যে পবিত্রতা অর্জন করে সে তার নিজের জন্যই করে। ইলাল্লাহিল মাসির ওয়া ইলাল্লাহিল মাসির, এবং তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছে। সবাই আমরা আল্লাহর কাছে যাব। ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, সমান নয় অন্ধ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন। অন্ধ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন এই দুটা মানুষ সমান নয়। দৃষ্টিসম্পন্ন যাদের চোখ দ্বারা তারা আল্লাহর দ্বীন শরিয়াত কোরআন বুঝেছে তাদের চোখ আছে, আর যারা চক্ষু থাকতেও আল্লাহর কোরআনের দিকে তাকায় নাই, হাদিস দিকে তাকায় নাই, শরিয়াতের বিধানের দিকে তাকায় নাই, এরা অন্ধ। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ বলেন অন্ধ এবং দৃষ্টিসম্পন্ন এর সমান না। তো আপনি এখানে আল্লাহ যাকে অন্ধ বলছে সে কিন্তু চোখে আপনার আমার সাথে ভালো দেখে, কিন্তু আল্লাহ বলছে অন্ধ। তার কারণ শরিয়াতের বিধানের প্রতি তার কোনো চোখ পড়ে নাই, দৃষ্টি পড়ে নাই, এই জন্য সে অন্ধ। নফসে মুতমাইন্নার সাথে তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো সম্পর্ক নাই, নফসে আম্মারার সাথে সম্পর্ক। আমাদের এই যে সেন্স অর্গান যেটাকে বলা হয় ইন্দ্রিয় শক্তি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটার পরিচালক হলো দুইজন পরস্পর বিরোধী, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। তো এখন এই আমাদের দেহের পরিচালক যদি নফসে আম্মারা হয় তাহলে সে শরিয়াতের দিক, কোরআনের দিক কোনো দিক তাকাবেই না, সবসময় ওই অন্যায়ের দিকে তাকাবে। তাহলে আপনার আমার পরিচালক কে? নফসে মুতমাইন্না না নফসে আম্মারা? এটা আপনাকে নিজের এটা নির্ণয় করতে হবে। এগুলো বিরাট ব্যাপার। এগুলো সকলের মধ্যে আসে, কিন্তু আপনি যেটাকে লালন পালন করবেন সেটার খাবার দেন, যেটাকে আপনি লালন পালন করবেন সেইটার খাবার দেন। আল্লাহর ওহী হলো নফসে মুতমাইন্নার খাদ্য। আপনি আল্লাহর ওহী যদি এখানে ঢুকান নফসে মুতমাইন্না শক্তিশালী হবে, আর শয়তানের ওহী হলো নফসে আম্মারার খাদ্য। যদি শয়তানের খাদ্য অর্থাৎ আল্লাহর ওহী এবং এর ব্যাখ্যা, এগুলির বাইরে যত বুদ্ধি আছে, যত কথা আছে, কৌশল আছে, এগুলো সব শয়তানের ওহী। ওই দুই প্রকার, আল্লাহর ওহী এবং শয়তানের ওহী। সূরা আনামের 121 নম্বর আয়াতে দেখেন। কাজী আল্লাহর ওহী যারা যারা হৃদয়কে শক্তিশালী করেছে তারা চক্ষুষ্মান, তারা বাসির। আর আল্লাহর যে বিধান নফসে মুতমাইন্না, এটাকে যারা প্রত্যাখ্যান করেছে তারা অন্ধ। এগুলো খুব কঠিন কথা, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে এই শক্তিটা আছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়া। প্রত্যেকটা মানুষের মধ্যে ফুজুর এবং তাকওয়া, অর্থাৎ নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, দুটোই তার মধ্যে আল্লাহ দিয়েছে। এগুলো সব কোরআনে আছে, কোনো দুর্বলতা নেই এই কথার মধ্যে। ফুজুর ও তাকওয়া দেওয়া আছে। আপনি গাড়ি কিনছেন, কিন্তু তেল তো আপনাকে কোম্পানি দেবে না, তেল তো আপনার কিনতে হবে। তা আপনার আমার দেহের মধ্যে ইঞ্জিন আল্লাহ ঢুকায় দিছে। এখন কোন ইঞ্জিন চালু করবেন সেটা আপনার ব্যাপার। যদি নফসে মুতমাইন্নার ইঞ্জিন চালু করতে চান তা আল্লাহর ওহী ঢুকান, আর যদি নফসে আম্মারা চালু করতে চান তা আল্লাহর ওহী বাদ দিয়ে শয়তানের ওহী ঢুকান। গান বাজনা, জারি যাত্রা, নোবেল, নাটক, ওই বড় বড় লেখক কবিদের পড়া কথা, ওগুলো আপনারা ঢুকান, তাহলে আপনি খুব জ্ঞানের অধিকারী হবেন, শয়তানের জ্ঞান সব। তো এই জন্য এই সমস্ত কথাগুলা বোঝা দরকার যে অন্ধ এবং দৃষ্টি সমান নয়। অন্ধ কে? যে রাস্তায় লাঠি লিয়া ঠঠা করে ওই অন্ধ না। অন্ধ যাকে আল্লাহ বলছে সে ভালো চোখের অধিকারী, কিন্তু তার মধ্যে নফসে মুতমাইন্না নাই, নফসে মুতমাইন্নার তেল ঢুকায় নাই ভিতরে। ওলা জুলুমাত ওলা নূর, সমন্বয় অন্ধকার এবং আলো। অন্ধকার হলো কুফরি আর আলো হলো ইসলাম। ইসলাম এবং কুফুর এই দুটা জিনিস সমান নয়। ওলা জিল ওয়ালাল হুরুর, এবং সমান নয় ছায়া এবং সূর্যের তাপ। ছায়া এবং সূর্যের তাপও সমান না। ছায়া আরামদায়ক, সূর্যের তাপ কষ্টদায়ক। অমাইয়াসবিল হাইয়া ওয়াল আমওয়াত, সমান নয় জীবিত এবং মৃত। এই জীবিতকে যার মধ্যে নফসে মুতমাইন্না আছে সে জীবিত, আর মৃতকে যার মধ্যে নফসে আম্মারা সে মৃত। বিভিন্নভাবে আল্লাহ উদাহরণটা দিচ্ছেন। সমান নয় জীবিত এবং মৃত। ইন্নাল্লাহ ইয়াসমু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি শুনান। অমান তবে মুসমিন মানফিল কুবুর,
কিন্তু যে কবরে অবস্থান করে তাকে আপনি শোনাতে পারবেন না। অর্থাৎ দুনিয়ায় থাকতেও যে আল্লাহর ওহী, শরীয়ত, কোরআন এগুলি দেখে না, সে দুনিয়ায় থাকলেও তার অবস্থা হলো সে কবরে আছে। যখন কবরের মানুষ কিছু দেখে না, বোঝে না, এই লোকগুলো আল্লাহ বলছেন এগুলো দুনিয়াতে কবর, এর দুনিয়াটাই তার জন্য কবর, সে দুনিয়াতে কবরে আছে। তাই আল্লাহ বলেন, হে রাসূল, যে কবরে অবস্থান করে তাকে আপনি কিছু শোনাতে পারবেন না। কি মারাত্মক কথা দেখেন। তাহলে আমরা যাদেরকে মহাজ্ঞানী, মহাপণ্ডিত মনে করি, আল্লাহ কি বলছেন তাদেরকে বলেন। যারা আসমানি কিতাবের জ্ঞান রাখে না, তারা যত শিক্ষিত হোক, আল্লাহর ভাষায় তারা উম্মি, নিরক্ষর। কোরআনের ওইতে দেখেন, হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, আল্লাহ তাআলা উম্মিদের মধ্যে একজন উম্মি রাসূল পাঠালেন। এখন তাফসীরকাররা বলে যে উম্মি কেন? আরবে তো অনেক শিক্ষিত লোক ছিল, কিন্তু আল্লাহ বলেন উম্মিদের মধ্যে উম্মি রাসূল। তার কারণ কোরআনের জ্ঞান যারা রাখে না, তারা যত জ্ঞানের অধিকারী হোক, আল্লাহ তাদেরকে উম্মি বলেছেন। উম্মি, এরা নিরক্ষর, নির্বোধ। তাহলে যারা খুব বেশি দেখে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত পণ্ডিত, আল্লাহ বলছেন এরা অন্ধ, চোখ নাই এদের। এই কথাটা বিপরীত কথা মনে পড়ছে। ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের হেড স্যার ছিলেন, তার নাম ছিল আব্দুল মোনেম খান। আমাদের পাকিস্তান আমলের আমরা ছাত্র। তো আব্দুল মোনেম খান স্যার, উনি আমাদের ইংলিশ ক্লাস যখন নিতেন, তখন স্যার বলতেন, মানে চোখগুলো মানে বড় বড় করে, যেরকম মানে ইউরোপিয়ানরা কথা বলে ওই রকমই ভাষায় অবাঙালিদের মতো চেহারা নিজে ধারণ করে কথা বলতেন ইংলিশে। তো স্যার আমাদেরকে একটা কথা প্রায় ক্লাসে বলতেন, যে আমি পৃথিবীর সব দেশে গেছি, আমি সব পড়েছি, সব দেখেছি, এই পৃথিবীতে শুধু একটা জিনিস আছে, সেটা হলো কোরআন, এছাড়া এই পৃথিবীতে কিচ্ছু নাই। আশ্চর্য কথা। যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত জ্ঞান ভাণ্ডার, উনি সবই নাকচ করে দিলেন যে কিচ্ছু নাই পৃথিবীতে, একটা জিনিস আছে, সেটা হচ্ছে আল কোরআন। আসলে এটাই সত্য কথা। আমরা জীবনে হাজার হাজার কোটি বছর বেঁচে থাকবো, এইটা সম্বন্ধে কোনো জ্ঞান নাই। আপনি বিশাল এক শিক্ষিত হইয়া, মানে মাস্টার ডিগ্রি, তারপরে ভিসিএস, তারপরে ইপিসিএস, যত কিছু ডিগ্রি আছে সব আপনি করেছেন, কিন্তু আপনি সামনে যে আপনার বিশাল জীবন, সেই জীবন সম্বন্ধে আপনি কিছু জানেন না। তাহলে বলেন এই রোগটা কি মূর্খ কিনা বলেন? এই পৃথিবীতে কতটুকু সময় থাকবেন? যদি ৬৫ বছর বাঁচেন, ১.৫ ঘন্টা। হ্যাঁ, ৩০০ বছর যদি মানে ৩০০ ৬৫ ডিগ্রি ১৬০০ বছর যদি বাঁচেন, তাহলে পরকালের তুলনায় ৩ ঘন্টা। তাহলে আপনি এই যে বিশাল জগৎ, যেখানে একটা দিন ১০০০ বছরের সমান, কোনো সন্দেহ আছে? যেখানে একটা দিন ১০০০ বছরের সমান, সেইটার সম্বন্ধে আপনি কিছু জানেন না, তা আপনার এই ডক্টরেট আর এই ডিগ্রি কি মূল্য আছে বলেন? আল্লাহ বলছে উম্মি, তুমি নিরক্ষর। বলেন এখন। আর শুনলে তো রাগ করবেন আপনারা, বড় শিক্ষিতরা। রাগ করলে হবে না, বরং এই কথাটা মানতে পারলে আপনাদের লাভ আছে। আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, কত কিছু হইতে পারছেন, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন নাই, কোরআন শিখতে পারেন নাই। এটা আপনার জন্য কত বড় দুর্ভাগ্য। এবং এই ধরনের লোকগুলিকে আল্লাহ সব উম্মি বলেছেন, নির্বোধ, নিরক্ষর, এদের কোনো অক্ষর জ্ঞানও নাই। আল্লাহ এটাই বলছে। কি করে জ্ঞান থাকে? হাজার হাজার কোটি বছর আপনাকে চলতে হবে, সে ব্যাপারে আপনার কোনো খবর নাই। আপনি এই দুনিয়ায় ১.৫-২ ঘন্টা থাকবেন, এই জন্য সারা দুনিয়ায় পুরো সময়টা আপনি এর পিছু ব্যয় করে ফেললেন। তাহলে সেই যে বোকা কিছু আছে? আল্লাহ এই জন্য এদেরকে উম্মি বলছে, নিরক্ষর, নির্বোধ বলেছেন। আর এই সমস্ত লোকগুলোকে আল্লাহ বলছেন যে ওরা দুনিয়াতেই কবরের মধ্যে আছে, কাজে ওরা কবরে, ওদেরকে আপনি বুঝাতে পারবেন না। এন আনতা ইল্লা নাজির, আপনি ভয় প্রদর্শনকারী ছাড়া আর কিছু নন। ইন্না আরসালনাকা বিল-হাক্কি বাশীরা ওয়া নাযীরা, নিশ্চয়ই আমি প্রেরণ করেছি আপনাকে, আল্লাহ বলেন হে রাসূল, নিশ্চয়ই আমি প্রেরণ করেছি আপনাকে সত্য নিয়া, বাশীরা ওয়া নাযীরা, আপনি সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী। ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, নাই কোনো এমন জাতি বরং তার মধ্যে ভয় প্রদর্শনকারী রসুল আগমন করেছিলেন। ভয় প্রদর্শনকারী রসুল আগমন করেন নাই এমন কোনো জাতি অতীত হয়নি। প্রত্যেকটা জাতির মধ্যেই আল্লাহ রাসুল পাঠিয়েছেন, ডাইরেক্ট রাসুল অথবা রাসুলের রাসুল। রাসুলের রাসুল বলছেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসুল, আমরাও রাসুলের রাসুল। সমস্ত আলেম ওলামা
এরা রাসূলের রাসূল, আর আল্লাহর রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমরা যারা এই দিন প্রচারে কাজ করছি, আমরা সবাই রাসূলের রাসূল। আল্লাহ বলেন ওয়াইয়ুকাযযিবুকা, হে রাসূল, আপনাকে যারা ওরা যদি মিথ্যে সাব্যস্ত করে, ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের আগে যারা ছিল কাফের মুশরিক, তারাও রাসূলকে মিথ্যা বলেছে, মিথ্যে সাব্যস্ত করেছে। জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাত, এসেছিল তাদের কাছে রাসূলগণ উজ্জ্বল প্রমাণসহ, জুবুরে ছোট কেতাব নিয়া, ওয়াল কিতাবিল মুবিন এবং বড় কেতাব নিয়া, এই সব নিয়েই এসেছিল, কিন্তু রাসূলকে তারা স্বীকৃতি দেয় নাই। সুম্মা আখাযতুল্লাযীনা কাফারু, অতঃপর আমি পাকড়াও করেছি অবিশ্বাসীদেরকে। ফাকাইফা কানা নাকির, কীরূপ ছিল আমার পাকড়াও, আমার শাস্তি কীরূপ ছিল, আল্লাহ প্রশ্ন করছে। ভয়ঙ্কর শাস্তি। এই একটা রুকু আমরা পার করলাম, 26 নম্বর আয়াত পর্যন্ত সূরা ফাতির।